দেশের মাঝে কিছু উই পোকা আছে। কি পোকা? সম্পর্ক নষ্ট করতে চায়। সম্পর্ক নষ্ট করবেন না, সম্পর্ক নষ্টের দিকে যাবেন না। আমরা ঐক্য চাই। আমরা ঐক্য নষ্ট করতে চাই না। আমরা কি চাই? ঐক্য চাই। এই দেশের ভিতরে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, কারো বাবার ক্ষমতা আছে দেশ থেকে 1 ইঞ্চি মাটি নেওয়া? ইন্ডিয়ার ক্ষমতা আছে? ইন্ডিয়া তো এত বড় দেশ, কিন্তু এরা গোবর মুদ খায় বড় হয়। এরা আবার কি বলবে? বুঝেন নাই? আমাদের দেশে আমরা শাক সবজি গরুর দুধ খেয়ে বড় হয়েছি, আর তো গরুর পেশাবি খাওয়ায় জন্মের পরে, আর গরুর গোবর খাওয়ায় কেক হিসাবে। এদের আবার শক্তি আছে নাকি গায়ে? এদের এই শক্তি থাকলেও এই কামান বুলেট আর রকেটের শক্তি যেমন আছে, আমাদের আছে ইমানের শক্তি, আমাদের আছে আল্লাহু আকবারের শক্তি। সুতরাং আল্লাহু আকবারের সামনে পৃথিবীর কোনো বুলেট, কামান, রকেট স্থান পাবে না। আরে ইন্ডিয়া অনেক বড় বড় কথা বলতে, সাংবাদিক একটা বের হইছে কয়েকদিন পরে পরে মিন 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 সাংবাদিক, ওইটা অনেক কথাই বলে। হ্যাঁ, পায়ের তলে এখন পেঁয়াজ পচতেছে, আলু পচতেছে, আমরা খাবো না, তোরা পেঁয়াজ এবার কার কাছে বেশি না খায় মরতেছে। দেখো যত দেশ আছে, নেপালে গেছিলাম, যাওয়ার পরে শুনলাম এদের শত্রু নেপাল, পাকিস্তান তাদের শত্রু, বাংলাদেশ তাদের শত্রু, চীন তাদের শত্রু, তাদের আশেপাশে শ্রীলঙ্কা, ভুটান সব শত্রু বানায় রাখছে, শত্রু ঘিরে রাখছে। আবার বড় বড় কথা বলে। সবাই মিলে শুধু ওই বোমার রকেট আর কামান লাগবে না, শুধু লাঠি নিয়ে বের হলে তারা বঙ্গোপসাগরের মতো তাদের ইন্ডিয়ার যে সাগর আছে সেই সাগরে পালাতে বাধ্য হবে। থাকার জায়গা হবে না, দিল্লিতেও জায়গা হবে না। এজন্য কথা যারা বলে এই সমস্ত দেশ আমাদের বন্ধু তো দেশ, দেশের বিরুদ্ধেও বলি না। এই দেশে যে সমস্ত লম্পট গোলা আছে, ওই লম্পট গোলা আমাদের শত্রু। ওই যে জায়গা দিয়ে দিছে, বাংলাদেশের মানুষ তো চাচ্ছে, সে হাসিনাকে চাচ্ছে না, এদেরকে পাঠায় দেন, এদের তো বিচারের বাকি আছে, এদেরকে জায়গা দিছে। যত জালেম খুনি স্বৈরাচারকে যারা জায়গা দেয়, এরাও জালেম। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইন্ডিয়ার মাটির সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। ইন্ডিয়াতে তো আমি 8 বার গেলাম হজ করার জন্য। কয়বার? গতবার আমাকে গ্রেফতার করেছে, পুলিশ গ্রেফতার করেছে। কেন? ওয়াজের জন্য গেলাম। আওয়াজ কিন্তু বিড়ালের মতো দিলে হবে না। আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। ঠিক না বেঠে? সেরকম আওয়াজ দিবেন। আপনারা গাজীপুরের মানুষ, আমার এলাকার তো সুনাম রাখা লাগবে। এত মিডিয়া আসছে, কালকে যদি শুনে সালাম দিছে, উত্তরই নাই, হুজুর খালি মাঠে আওয়াজ করতেছে। আলোচনার শুরুতে আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন। সুন্দর একটি স্বাধীন বাংলাদেশ, আমাদেরকে স্বৈরাচার মুক্ত একটি দেশ উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জালেম মুক্ত একটি সমাজ উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো থাকার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আজকের এই পর্যন্ত যাদের যতটুকু হায়াত, আমার 25 বছর আর আপনাদের 30, 40, 50, তা আমার মনে করেন 25-20 বছরের যুবক কি মারা যায় না? তো এই যে দুনিয়াতে আমরা চলছি ফিরছি, মানুষ মারা গেলে মানুষ অবাক হয়, কিন্তু বিষয়টি এরকম না। মানুষ জীবিত থাকে, সেটাকে অবাক হওয়ার মতো বিষয় মনে করা দরকার, যে কিভাবে জীবিত আছি। প্রতিদিন এই যে শ্বাস নিচ্ছি, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, আইসিইউতে চলে যায়, লক্ষ লক্ষ বিল দেওয়া লাগে। আপনাকে আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, প্রতিদিন শ্বাস নিচ্ছে, এই অক্সিজেনের টাকা আল্লাহ রাব্বুল আলামিন বিল চান নাই। পানি পান করছি, আল্লাহ বিল চান নাই। আল্লাহর দেওয়া চাকা, দুটা পা দিয়ে চলছি, আল্লাহ পায়ের বিল চান নাই। হাত দিয়ে কাজ করতেছি, হাতের বিল চান নাই। কথা বলার ক্ষমতা আল্লাহ দিলেন, এই কথা বলার মতো জবান আল্লাহ দিলেন, কথা প্রতিদিন বলতেছি, আল্লাহ বিল চান নাই। যদি এক এক গ্লাস পানির বিল আল্লাহ নিতেন, এক একটা শ্বাসের বিল আল্লাহ নিতেন,
তাহলে কি আল্লাহকে সেই বিল দিয়ে আমরা কোলাতে পারতাম? সুতরাং পূর্বে অনেক মানুষ চলে গেছে, আমাদের যে বয়স কম ছিল। সুতরাং এই হায়াত দিলেন যে আল্লাহ, বলার ক্ষমতা দিলেন যে আল্লাহ, চলার ক্ষমতা দিলেন যে আল্লাহ, সে আল্লাহর আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে একযোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জবান দিছেন, আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহ নাম উচ্চারণ করতে একটু কষ্ট হয় মাঝে মাঝে, নাকি? যে আল্লাহ জবান দিছে সে আল্লাহ জবান বন্ধ করতে পারে কি পারে না? সেই জন্য আল্লাহর দেয়া জবান দিয়ে জীবনে অনেক কিছু বলছেন, অনেক গীবত করছেন, অনেক মিথ্যা কথা বলছেন। আজকে এই মাহফিলে আসছেন, আগামীকাল আপনি থাকতেও পারেন, আগামীকাল বেঁচে নাও থাকতে পারেন। সুতরাং আল্লাহর দেওয়া জবান দিয়ে গুনাহ মাফের আশায় চিৎকার মেরে জবান ছেড়ে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করে নিলাম। এবার আমরা আলোচনায় প্রবেশ করতে চাই। মৌসুম ভিত্তিক আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। কি ভিত্তিক? মৌসুম ভিত্তিক। মানে যখন যে মাস থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাসের ফজিলত বর্ণনা করতেন যে এই মাসে কি আমল তোমরা করবা, এই মাসে কি আমল করা দরকার। এই যে মাসে আমরা আছি, এই মাসের নাম কি? জানুয়ারি নাকি? আর কি? রজব মাস। রজব মাস এটা আমরা অনেকেই জানি না। আর বাংলা মাসের নাম কি? পৌষ মাস। সমস্যা কি জানেন? আমাদের একটা পরিচয় আছে, আমরা বাঙালি। তবে এই পরিচয়ের আগে আমাদের আরেকটা পরিচয় আছে। বাঙালির আগে আমরা হচ্ছি মুসলিম। আমরা কি? মুসলিম। যারা বলে আমরা মুসলমান এরা জান্নাতি। এরা কোথায় যাবে? যারা বলে এবং কাজে কর্মে তা পরিণত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলমান বানায় দেন, বলেন আমিন। বাঙালি যেহেতু আমরা, সেই হিসাবে আমাদের বাংলা জানা দরকার ছিল কি ছিল না? আমাদের দেশে ইংরেজি মাসের নাম জিজ্ঞাসা করেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বলে দিবে, কিন্তু বাংলা মাসের নাম জিজ্ঞাসা করে দেশের বাঙালি বাংলা মাসের নাম বলতে পারে না, অথচ বাংলাদেশকে ভালোবাসে। তাহলে এই বাংলা মাসের নাম জানা দরকার আছে না নাই? আছে। অনেকে ইংলিশ বলতে বলতে বাংলা কোনটা, চেয়ার টেবিল ফ্যান, এগুলো বাংলায় অনেকে জানে না, নাকি বলেন? জানে না, জিজ্ঞাসা করলে পারবে না। বাংলার প্রতিও গুরুত্ব কম। আবার আরেকটা ভাষা হচ্ছে যে ভাষা জান্নাতের ভাষা, সেই ভাষা কোন ভাষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা কোন ভাষা? কোরআনের ভাষা কোন ভাষা? মক্কা মদিনার ভাষা কোন ভাষা? কবরের ভাষা কোন ভাষা? জান্নাতের ভাষা কোন ভাষা? হ্যাঁ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আরবি। কোনটা? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যতদিন দুনিয়াতে আছে ততদিন, দুনিয়া শেষ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা থাকবে না। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে আরবি। কি হয়ে যাবে? আরবি হয়ে যাবে। এর জন্য কবরে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, আরবি আমাদের শিখতে হবে। আরবি শিক্ষার প্রথম শিক্ষাই হচ্ছে আমাদের কোরআন শিখতে হবে। এই মাস নিয়ে আর আরবি নিয়ে আজকের আলোচনা। কি নিয়ে? মাস নিয়ে আর কি নিয়ে? আরবি নিয়ে। আপনাদের কষ্ট হলে আমারে বলবেন, আমিও আস্তে করে গ্যারেতে একটু ঘুমায় পড়বো আর কি। অনেকদিন ধরে এই এলাকাত মাহফিল করি না, আজকে একটু ঘুমাইতে পারবো। সাধারণত মাহফিল থেকে জয়পুরহাট, খাগড়াছড়ি, নীলফামারী, লালমনিরহাট, কথাটা বলছে চট্টগ্রাম। তো এখন আজকে যেহেতু অনেকদিন পরে গাজীপুর মাহফিল, আজকে আগে ভাগে যদি আপনাদের ঘুমে ধরে তাহলে আমার সুবিধা আর কি, আমি তাড়াতাড়ি গিয়ে ঘুমায় পড়তে পারবো। তো যাই হোক, ঘুমে টুমে ধরলে একটু আমারে বলবেন, ঠিক আছে তো? আচ্ছা, তো যাই হোক, আমাদের আরবিটাকে প্রচন্ড গুরুত্ব দিতে হবে। কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ 40 কদম যেতে যতক্ষণ সময়, এর মধ্যেই দুইজন ফেরেশতা চলে আসবে, এসে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা জিজ্ঞাসা করা হবে, চিনো কিনা দেখাও। তখন এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, ওই প্রশ্নের উত্তর তো আপনাকে আরবি দিয়েই দেওয়া লাগবে।
তবে আরবি শিখলেই যে এখানে আপনাকে আরবি তাফসির শেখার কথা আমি বলছি না। আরবি তাফসির তো উলামায়ে কেরামরা শিখবে, তবে মিনিমাম কোরআন শরীফ সহি শুদ্ধ করে প্রথমত আপনার শেখার দরকার আছে না নাই? এটাই হচ্ছে আজকের প্রথম মেসেজ। আমরা কোরআন শিখবো। কি শিখবো? কোরআন শিখবো। আমাদের দেশের মানুষ কোরআন শরীফ পারে না। কোরআন শরীফ আপনি পারেন না, নামাজ হয়? বা নামাজ হয়? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাবে যারা পার পেয়ে যাবে, সব জায়গায় তারা পার পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, তারা সব জায়গায় ধরা খেয়ে যাবে। সুতরাং তাদেরকে জাহান্নামের পথ ধরতে হবে। এই জন্য নামাজ যদি আপনি পড়েন, সেই নামাজ হচ্ছে কিনা তাও আপনার জানা লাগবে। নামাজ যদি আপনি পড়েন, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক তেমনি ভাবে নামাজ ভঙ্গের কারণ অনিশ্চিত। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। এখন নামাজ ভঙ্গের কারণ প্রথম কারণ অশুদ্ধ পড়া, এটা আপনি আজকে জানলেন। এখন থেকেও যদি আপনি কোরআন না শিখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে নামাজ পড়েছো? হ্যাঁ নামাজ পড়েছি। নামাজ তো হয় নাই। কেন নামাজ হয় নাই? কারণ কোরআন শরীফ আপনি শুদ্ধ করে শিখতে পারেন নাই। আর কোরআন শরীফ যারা শুদ্ধ করে তিলাওয়াত করে, কোরআন তাদেরকে লানত দেয়। কি দেয়? আমি টাঙ্গাইল এলাকা পাম দিয়ে কি নামাজ পড়তে যাচ্ছি, সিরাজগঞ্জে প্রোগ্রাম, তো দাঁড়ায় গেলাম নামাজে দাঁড়ায় যাওয়ার পরে সেখানে আমি এক যার পিছনে নামাজ দাঁড়ালাম, উনি পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ। হবে কি? আহাদ বাংলায় কোরআন শরীফ পড়া যাবে না। বাংলায় কোরআন শরীফ পড়া জায়েজ নাই। আপনি হক্কানি আলেমদের কাছে এগুলো জিজ্ঞেস করে দেখে নেবেন। বাংলায় কোরআন শরীফ পড়লে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন কেমনে? সেখানে পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য কোরআন শরীফ উস্তাদের কাছে শিখতে হবে। যারা সহিহ শুদ্ধ তিলাওয়াত পারে তাদের কাছে আপনাকে কোরআন শিখে নিতে হবে। কোরআন যদি আপনি না শিখেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন আপনার পক্ষে যাবে অথবা কোরআন আপনার বিপক্ষে যাবে। কোরআন যার পক্ষে যাবে ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতে চলে যাবে। আর কোরআন যার বিপক্ষে যাবে, সে যাবে কোথায়? আপনারা কোথায় যেতে চান? জান্নাতে যেতে চাই। কোরআনের সাথে থাকবেন তো? কোরআনের সাথে থাকতে হবে। কোরআন শুধু মসজিদ মাদ্রাসায়, হ্যাঁ, সব জায়গায় কোরআনের এই রাজ কায়েম করতে হবে। কোরআনের আইন বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আছে। গত 16 বছর কি কোরআনের আইন দিয়ে দেশ চলছে? হ্যাঁ, চলে নাই। আলহামদুলিল্লাহ। এখন এখানে বিএনপির নেতা কর্মীরা যারা আছেন, আমরা এক হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা এক এবং এক হয়ে আল্লাহর কোরআন কি দেশে প্রতিষ্ঠা করতে চাই। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? তো হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কোরআনের পক্ষে থাকবেন তো? কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে যদি থাকেন, তাহলে কিয়ামতের ময়দানে কোরআন চলে আসবে আপনার পক্ষে। নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে থাকবে অথবা তোমার বিপক্ষে থাকবে। কোরআন যদি পক্ষে থাকে, আল্লাহ বলেন আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ এসেছে এই পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আর কোরআন শরীফ যারা শিখবে, এরাই প্রকৃত মানুষ। এরা কি? প্রকৃত মানুষ। আল্লাহ বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান দয়াময় আল্লাহ। আর রহমান মানে কি? দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন, খালাকাল ইনসান, যিনি মানুষ বানালেন। আচ্ছা, আল্লাহ যে বললেন আগে কোরআন শিক্ষার কথা আগে বললেন, তারপরে বলেন আমি আল্লাহ মানুষ বানালাম, তার মানে এখান থেকে স্পষ্ট আপনাকে বুঝে নিতে হবে, আল্লাহ প্রথমেই বলছেন আর রহমান মানে আমি আল্লাহ তোমাদের উপর দয়া করেছি, আমি দয়াময় আল্লাহ, আমি করুণার আধার। আল্লাহ দয়া মায়া ছাড়া 1 মিনিট আমরা চলতে পারবো? আল্লাহ এত দয়া করেছেন বিদায় কোরআন শরীফের এই সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কোন আয়াতটা বর্ণনা করেছেন? বলেছেন কোন আয়াত? হ্যাঁ, ফাবিআই
ربكما تكذبان আল্লাহ বলছেন আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা আছে অস্বীকার করার কোন নিয়ামত আছে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা তোমরা আমার নিয়ামত গণনা করতে 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 জীবন পার হয়ে যাবে আমার নিয়ামত তোমরা গণনা করতে শেষ করতে পারবে না আল্লাহু আকবার তাই আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আমার নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব আর আমার নিয়ামতের শুকর যদি তোমরা আদায় না করো আমার আযাব বড় কঠিন আল্লাহ অন্য আয়াতের ভিতরে বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ বলছেন কলব দিলাম এই কলব দিলাম বোঝার জন্য আমি আল্লাহর কোরআন বুঝলাম না দুনিয়ার সব বুঝলাম কিভাবে কিভাবে ব্যবসা করতে হয় বাণিজ্য করতে হয় কিভাবে চাকরি করতে হয় কিভাবে ক্ষেত খামার করতে হয় কিভাবে চাকরি করতে হয় কিভাবে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল হতে হয় সব শিখলা কিন্তু কোরআন শিখলা না আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম কোরআন যদি না শিখো কোরআন যদি না শোনো কোরআন যদি না পড়ো কোরআন যদি না বুঝো তাহলে আল্লাহ বলেন কাল আনআমি বাল হুম আদাল শুধু কুকুর শুকরের মতো নয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুকুর শুকরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় সেই মানুষ যারা কোরআনের পক্ষে থাকে না এজন্য কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন যারা এই কোরআনের বিপক্ষে গত 16 বছর ছিল এই দেশের বাংলার জমিনে তাদের জায়গা হয় না ঠিক না ঠিক আগামীতেও কোরআনের বিপক্ষে যারা স্থান নেবে বাংলার জমিনে জায়গা তাদের হবে না এই জন্য যেখানেই থাকেন কোরআনকে সাথে রাখবেন রাজি আছেন না নাই কোরআনকে সাথে রাখবেন কোরআনকে সাথে রেখে যদি আপনি পথ চলতে পারেন আপনার পথ সুন্দর হয়ে যাবে আলেমদের সাথে সম্পর্ক রাখবেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান নবী বলেন চারটা পথ খোলা জান্নাতে যাওয়ার জন্য আলেম হও আলেমের ছাত্র হও আলেমের কথা শোনো তাও যদি না পড়ো আলেমকে মুহাব্বত করো লা তাকুনু খামিসুল ফাতহালিক আলেমকে ঘৃণা করবা হাসিল দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াও ধ্বংস হবে আখিরাতও ধ্বংস হবে ঠিক না ঠিক এই জন্য দেশের মাঝে কিছু উই পোকা আছে কি পোকা সম্পর্ক নষ্ট করতে চায় সম্পর্ক নষ্ট করবেন না সম্পর্ক নষ্টের দিকে যাবেন না আমরা ঐক্য চাই আমরা ঐক্য নষ্ট করতে চাই না আমরা কি চাই ঐক্য চাই এই দেশের ভিতরে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি কারো বাবার ক্ষমতা আছে দেশ থেকে 1 ইঞ্চি মাটি নেওয়া ইন্ডিয়ার ক্ষমতা আছে ইন্ডিয়া তো এত বড় দেশ কিন্তু এরা গোবর মুদ খায় বড় হয় এরা আবার কি বলবে বুঝেন নাই আমাদের দেশে আমরা শাক সবজি গরুর দুধ খেয়ে বড় হইছি আর তো গরুর পেশাবি খাওয়ায় জন্মের পরে আর গরুর গোবর খাওয়ায় কেক হিসাবে এদের আবার শক্তি আছে নাকি গায়ে এদের এই শক্তি থাকলেও এই কামান বুলেট আর রকেটের শক্তি যেমন আছে আমাদের আছে ঈমানের শক্তি আমাদের আছে আল্লাহু আকবারের শক্তি সুতরাং আল্লাহু আকবারের সামনে পৃথিবীর কোনো বুলেট কামান রকেট স্থান পাবে না আরে ইন্ডিয়া অনেক বড় বড় কথা বলতে সাংবাদিক একটা বের হইছে কয়েকদিন পরে পরে মিন সাংবাদিক ওইটা অনেক কথাই বলে হ্যাঁ পায়ের তলে এখন পেঁয়াজ পোস্ট আছে আলু পোস্ট আছে আমরা খাবো না তারা পেঁয়াজ এবার কার কাছে বেচবে না খায় মরতেছে দেখো যত দেশ আছে নেপালে গেছিলাম যাওয়ার পরে শুনলাম এদের শত্রু নেপাল পাকিস্তান তাদের শত্রু বাংলাদেশ তাদের শত্রু চীন তাদের শত্রু তাদের আশেপাশে শ্রীলঙ্কা ভুটান সব শত্রু বানায় রাখছে শত্রু ঘিরা রাখছে আবার বড় বড় কথা বলে সবাই মিলে শুধু ওই বোমার রকেট আর কামান লাগবে না শুধু লাঠি নিয়ে বের হলে
তারা বঙ্গোপসাগরের মতো তাদের ইন্ডিয়ার যে সাগর আছে সেই সাগরে পালাতে বাধ্য হবে। থাকার জায়গা হবে না, দিল্লিতেও জায়গা হবে না। এজন্য কথা যারা বলে এই সমস্ত দেশ আমাদের বন্ধু, তো দেশের বিরুদ্ধেও বলি না, এই দেশে যে সমস্ত লম্পট গোলা আছে ওই লম্পট গোলা আমাদের শত্রু। ওই যে জায়গা দিয়ে দিছে, বাংলাদেশের মানুষ তো চাচ্ছে, সে হাসিনাকে চাচ্ছে না, এদেরকে পাঠায় দেন, এদের তো বিচারের বাকি আছে, এদেরকে জায়গা দিছে। যত জালেম খুনি স্বৈরাচারকে যারা জায়গা দেয় এরাও জালেম, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইন্ডিয়ার মাটির সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। ইন্ডিয়াতে তো আমি 8 বার গেলাম হজ করার জন্য। কয়বার? গতবার আমাকে গ্রেফতার করেছে, পুলিশ গ্রেফতার করেছে, কেন? ওয়াজের জন্য গেলাম, আমার পাসপোর্ট ভিসা সবই ঠিক আছে, এরপরে ধরছে, আনতেছি। তো এই যে ধরছে, এরপর থেকে এবার তো আর যেতেই পারি নাই। তো সেখানেও অনেক মুসলিমরা আমাদেরকে ভালোবাসে, বাসে কি বাসে না? বলে সেখানে এই যে শুধু তোমাদের লোক আছে, বিষয়টা এরকম না। আমরা যদি যুদ্ধের ডাক দিই, তোমাদের ইন্ডিয়াতে আমাদের যেই কোটি কোটি মুসলমানরা আছে তারাই যথেষ্ট হয়ে যাবে, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন যদি তোমরা ইমানদারের মতো ইমানদার হয়ে যাও, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। বদরের 313 জন যদি হয়ে যাও তোমরা, 1000 কোটি বেঈমান কাফের আসলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় তোমাদেরকে সাহায্য করব। আল্লাহু আকবার। এই জন্য তাদের থাকতে পারে রকেট, বিমান, কামান, গুলি, বোম, আর আমাদের আছে ইমানি শক্তি। আমাদের কি শক্তি আছে? ইমানি শক্তির সামনে পৃথিবীর কোন শক্তির পাওয়ার নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পক্ষে, দেশের পক্ষে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? যা নিয়ামত সবই আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, তবে সর্বপ্রথম নিয়ামতের নাম কোরআন শরীফ। কি? জোরে বলেন কি? তাই আল্লাহ বলছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সুতরাং আমার সমস্ত নিয়ামতের ভিতরে আল্লাহ এই সূরা রহমানের ভিতরে শুধু নিয়ামত আর নিয়ামত বর্ণনা করেছেন। তার ভিতরে প্রথমেই বললেন আল্লামাল কোরআন, যত নিয়ামত তোমাদেরকে দিলাম সবচেয়ে বড় নিয়ামতের নাম কোরআন শরীফ। জোরে বলেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? তাহলে কোরআন শরীফ শিখবেন তো। কোরআন শরীফ নবীজি বলেছেন আলিফ লাম মিম, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ পড়লে কমপক্ষে 10টা নেকি। সুবহানাল্লাহ। অনেকেই কথা বলে যে না বুঝে পড়লে কোরআন শরীফ সব হবে না। কারো যদি অ্যালার্জি থাকে, বেগুন যদি খায়, চুলকানি হবে না? হবে। এরপরে বিলাই সিমটি চিনেন তো? আরেকটা কি পাতা জানেন সুবাইদুল্লাহ? সূত্রা পাতা লাগায় দিছে, লাগা ধরে খাত যায়, চুলকায় না? আপনি কোন আমি বুঝি দেয়, আরে এটা বুঝে দিলেও চুলকাবে, না বুঝে দিলেও চুলকাবে। বিষ খায় ফেলছেন, এখন কোন বুঝি নাই, এখন না বুঝতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আপনি না বুঝে একটা সৃষ্টি, এই যে বিলাই সিমটি অথবা সূত্রা পাতার কথা বললাম, এটা হলো আল্লাহর সৃষ্টি। আর কোরআন এটা কোনো সৃষ্টি নয়, এটা আল্লাহর অংশ, এটা আল্লাহর, এটা গায়রে মাখলুক, আল্লাহর কালাম। এটা কি আল্লাহর কালাম, আল্লাহর কথা। সেই আল্লাহর কালাম যদি একটা সৃষ্টির একটা পাওয়ার থাকে, বুঝে লাগালে ওইটার অ্যাকশন হয়, না বুঝে লাগালেও অ্যাকশন হয়, তাহলে আল্লাহর কোরআন যেটা মাখলুক নয় বরং আল্লাহর কালাম, আল্লাহর অংশ, সেই কোরআন শরীফ যদি আপনি বুঝে আপনি তেলাওয়াত করেন, না বুঝে তেলাওয়াত করেন, সওয়াব আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সওয়াব আছে। এখন যারা বলে সওয়াব না, তারা মূর্খ, বুঝে না। যেমন আলিফ লাম মিম আপনি পড়লে সওয়াব আছে, পৃথিবীর কোন মুফাসসির এই আলিফ লাম মিমের অর্থ জানে না। আপনারা কোরআন শরীফের তাফসীর শুনবেন। আমি আমার ওয়াজে আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে ফলো করি। কাকে? দেলোয়ার হোসেন সাঈদী। তিনি কোরআনের কথা বলতেন, এক একটা ওয়াজ মাহফিলে 100-150 কমপক্ষে কোরআনের আয়াত বলতেন। আমিও এক একটা মাহফিলে 100-150 কোরআনের আয়াত বলার চেষ্টা করি। আমাদের দেশে অনেকেই ওয়াজ শুরু করে কেমনে, সূরা ইখলাস নাযিল হয়েছে নবীর উপরে, নবীর নাতি হাসান হোসেনের এবার কারবালার ঘটনা চলো 12টা পর্যন্ত। তাফসীর শুনতে অভ্যস্ত হন। কোরআন আছে যেখানে, রহমত আছে সেখানে। এই জন্য আমি আমার আলোচনা আপনারা শুনবেন, দেখবেন কত শত কোরআন আয়াত আমি বলি। কোরআন আয়াতের বাইরে যেন কোনো আলোচনা না হয়। এমন বাজে কিচ্ছা বলে যেগুলা কিচ্ছা দুনিয়াতে কোনো ভিত্তি নাই। এই সমস্ত ওয়াজ থেকে আল্লাহ হেফাজত করবেন, আমিন। কথা বলতে হবে কোরআনের সাথে যে সম্পৃক্ততা আছে, যেই কথার, সেই কথা আমাদেরকে বলতে হবে। আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে, কোরআন থেকেই কথা বলার তৌফিক দান করবেন, আমিন। ভাইরা বলছিলাম
কোরআন শরীফ আমাদের শিখতে হবে, কোরআন শরীফ আমাদের জানতে হবে। এই কোরআন শরীফ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন প্রথম জিকির দিয়েছেন কোরআন শরীফ। এই দেশে আমরা অনেক জিকির করি, তবে প্রথমেই আল্লাহ বললেন যে তোমরা কোরআন পড়বা। কি পড়বেন? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের হেফাজত করব। এখানে আমি এই জিকির শব্দ কেন বললাম? কারণ আল্লাহ কিন্তু এই আয়াতের ভিতরে ডাইরেক্ট কোরআন শব্দ বলেন নাই, বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। আমি আল্লাহ জিকির নাযিল করেছি, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। এখানে জিকির শব্দের অর্থ তাফসিরে কাবির করবেন, তাফসিরে ইবনে কাসির করবেন, তাফসিরে মাজারি করবেন, তাফসিরে কুরতুবী করবেন, তাফসিরে মাআরিফুল কোরআন করবেন। যত তাফসিরের কিতাব আপনি করেন না কেন, সমস্ত তাফসিরের কিতাবে আপনি দেখবেন এই কথাই লেখা আছে ইন্না নাহনু নাযালনা যিকরা। আমি আল্লাহ জিকির নাযিল করেছি, তার মানে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আল্লাহ বললেন কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এটাই হচ্ছে তোমাদের জিকির। এই জন্য কোরআন শরীফ পড়লে সওয়াব আছে না নাই? প্রত্যেকটা হরফ পড়বেন কমপক্ষে কয়টা করে নাকি? 10টা করে নাকি? আর যদি সূরা ইখলাস পড়েন 3 বার পড়লেই এক খতম কোরআন শরীফের সওয়াব। সুবহানাল্লাহ। নবী বলেছেন সূরা তাকাসুর পড়ে তোমরা ঘুমাও, 1000 আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আমিন সেই সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক তেলাওয়াত করতেন সূরাতুল মুলুক। কোন সূরা? আপনারা সবাই পড়েন? সবাই পড়ে না? আলহামদুলিল্লাহ। এখানে যারা স্টেজে যারা তারা প্রায় মানুষই পড়ে, তা আপনারা কেন পড়েন না? সূরা মুলুক পড়বেন। নবী বলেছেন সূরা মুলুক যারা এশার পরে তেলাওয়াত করবে, ঘুমের আগে তেলাওয়াত করবে, তাদের কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। এগুলো ওয়াজ না, ঘটনা একটা করে শেষ করে দিই নাকি? হ্যাঁ, ওয়াজ শুনতে হবে, সেরকম কোরআনের তাফসীর শুনতে হবে। ঘটনা একটা করে 3 ঘন্টা আমি কাটাতে পারি, এগুলো আমিও করতাম আগে। যখনই আল্লামা সাঈদীকে ফলো করেছি তখন থেকে এগুলো বাদ দিয়ে দিয়েছি। এই জন্য তাফসীর শুনবেন, কোরআনের ফজিলত শুনবেন বেশি বেশি, এগুলো হচ্ছে আসল ওয়াজ। আমল করবেন তো? এরপরে নবী বলেছেন কিয়ামতের ময়দানে সূরা মুলুক যারা প্রতি রাতে তিলাওয়াত করবে এদের জন্য তর্ক করবে আল্লাহর কাছে, আল্লাহকে বলবে আল্লাহ এই লোকটাকে তুমি জান্নাতি দিয়ে দাও। আল্লাহ বলবেন এই লোকটা তো জাহান্নামী। কোরআন বলবে আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোরআনকে সে প্রতিদিন রাতে ঘুমের আগে স্মরণ করেছে, আজকের কিয়ামতের ময়দানে তারে জান্নাতে না দিলে আমি কোরআন খুশি হব না। আল্লাহ বলেন কোরআন রে তুই আমার কালাম, তোরে খুশি করতে গিয়া জাহান্নামের লিস্টের বান্দাটাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আল্লাহ এটাই বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজত করবেন কি? আর ভাইরা আমার, মুরব্বি মুজিরা, দুনিয়ার যত শিক্ষা আছে সব শিক্ষার একদিন প্রাপ্তি ঘটে যাবে, সমাপ্তি ঘটে যাবে, কিন্তু একটা মাত্র শিক্ষা, যে শিক্ষা আপনি যদি শিখতে পারেন দুনিয়াতেও লাভ, পরের সময়ও লাভ, কবরেও লাভ, হাসরেও লাভ। কয় জায়গায় লাভ বললাম? জীবন কয় জায়গায়? 4 জায়গায়। আপনাদের কষ্ট তো হচ্ছে না? এতক্ষণ সময় যে আজকে প্রধানমন্ত্রী থাকবে আমি খুব খুশি হয়েছি, আমি তো অবাক হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। আগে এক সময় ওয়াজ করতাম, ওয়াজের মাঝখান দিয়ে আইসাই বলতো হুজুর এটা বলবেন না, ওইটা বলবে না, এরকম বলতো কি বলতো না? আলহামদুলিল্লাহ। এখন কোরআনের সমাজটা কত সুন্দর হয়েছে, কথা বলতেছি কোনো বাধা নাই। ঠিক না বে ঠিক? এরকম সমাজ আমরা চাই, যে সমাজটা আমরা মিলেমিশে একসাথে কোরআনের কথা বলবো, কোনো বাধা হবে না। যারা কোরআনের বিপক্ষে আসবে এদের তো দুনিয়াতে থাকারই অধিকার নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যদি তোমরা আমার কোরআনের বিরুদ্ধাচরণ করো, আমার কোরআন তোমাদের কাছে ভালো না লাগে, আল্লাহ বলেছেন আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাও। বাস্তবে দেখা গেছে তারা থাকতেও পারে নাই। ঠিক না ঠিক? আল্লাহ এই সুন্দর সমাজকে কোরআনের জন্য কবুল করে দেন, বলেন আমিন। যারা এখনো বসা আল্লাহ তাদেরকেও যেন কাল কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ সবার নসিব করে দেন, যদি বলেন আমিন। কোরআনের সুপারিশ অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ। কোরআনের সুপারিশ
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মঞ্জুর করে নেবেন। এই জন্য কোরআন শরীফ আমরা শিখব, আমরা পড়ব, আমরা আমল করব। এই শিক্ষা শিখলে পরে আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানান, তাতে কোনো সমস্যা নাই। এই দেশে তো আলেমদেরকে যখন জেলে নিয়ে গেছে, এই দেশের আলেমরা জেল খাটছে, বিএনপির অনেক নেতা কর্মীরা জেল খাটছে, খাটে নাই? তাদের পক্ষে, যারা হকের পক্ষে কথা বলে জেলে গেছে, তারা মাজলুম। এই মাজলুমদের পক্ষে জজ, উকিল, ব্যারিস্টার দরকার আছে না নাই? হ্যাঁ, সেই উকিল, জজ, ব্যারিস্টার আসবে কোন জায়গা থেকে? আমাদের মুসলমানদের পক্ষ থেকে দরকার আছে না নাই? সেই জন্য অবশ্যই জজ, উকিল, ব্যারিস্টার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে। না আমাদের বিল্ডিং বানায় দিবে কে? ইঞ্জিনিয়ার দরকার আছে না? বাড়ি বানানোর দরকার আছে না? আছে তো। এরপরে ডাক্তারের দরকার আছে। আমাদের চিকিৎসা, আমরা যখন যাই ঢাকার বিভিন্ন ইবনে সিনা এবং পপুলার বিভিন্ন হসপিটাল যখন যাই, তখন ডাক্তার বলছে আপনার ভিজিটই লাগবে না। নামাজের সময় হয়ে গেছে, ডাক্তার বলছে সব রোগীর এখন সিরিয়াল বন্ধ করে দাও। এমন ডাক্তার আছে না নাই? আছে। আপনি যদি মানতে চান আপনি মানতে পারবেন, আর যদি মানতে না চান তাহলে আপনার মানাবে কে? এই জন্য নিজের ইচ্ছা শক্তি আগে লাগবে। কি লাগবে? নিজের ইচ্ছা লাগবে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। এই জন্য আমাদের ইচ্ছা যেন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের জন্য, কোরআনের জন্য ইচ্ছা শক্তি বাড়ায় দেন। জোরে বলেন আমিন।